দোয়াটা আমরা সকলেই পাঠ করি। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাবি ওয়া ফি বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি। এখন হচ্ছে যে সমস্ত ভাইয়েরা বন্যা কবলিত হয়েছে, বিশেষ করে ফেনীর কয়েকটা থানা আছে প্রায় 100%, ওই থানাগুলোর 3-4টা থানা এমন আছে 100%ই তলিয়ে গেছে। এর একটা জায়গাও কি নেই, একদিন জায়গাও বাকি নেই যে বন্যার পানিতে তলাইতে। এর বড় একটা কারণ হচ্ছে যে গত 19 আগস্ট থেকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আবার ওই কুমিল্লার ওপাশে যে ত্রিপুরা রাজ্য আছে, ওইখানে আপনার ত্রিপুরা রাজ্যে গোমতী একটা জেলা আছে, ওখানে গোমতী জেলায় গোমতী নদী আছে। ওই নদীর উপরে আবার আমাদের প্রতিবেশী বন্ধুরা কি বাঁধ দেওয়া আছে অনেক আগে থেকেই। তা আন্তর্জাতিক একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে যদি কোনো দেশে এই ধরনের কি থাকে, উজানে বাঁধ থাকে, আর বাঁধ যদি ছাড়তে হয় তাহলে ভাটির যে দেশ আছে এই দেশকে কমপক্ষে 72 ঘন্টা আগে জানাইতে হয়। এটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। কথাটা আবারও বলছি, আন্তর্জাতিক নিয়ম হচ্ছে যে কোনো উজানে যদি কোনো বাঁধ থাকে আর এই বাঁধ যদি ছাড়তে হয় তখন কমপক্ষে 72 ঘন্টা আগে ওই ভাটির যে দেশ আছে ওই দেশকে কী করতে হয়, জানাইতে হয়। কিন্তু আমাদের প্রতিবেশীরা তো আমাদের উপর বেশি উপকার করে, এই জন্য রাতের আধারে আমাদেরকে কোনো ইনফরমেশন না দিয়ে না জানিয়ে কি করেছে, আমাদের প্রতিবেশীরা কি করেছে, বাদ ছেড়ে দিয়েছে। কথা বুঝে আসছে? এখন বাদ ছাড়া না ছাড়া কতটুক সেটা ভিন্ন বিষয়, বাকি আন্তর্জাতিক যে নিয়মের আছে সেটার কথা বললাম। বাদ দেওয়া যে কত বড় পাপ, বা খরার সময় বাদ দেওয়া আর অধিবিশেষ ছেড়ে দেওয়া সে পাপের কথা আমি বলছি না, বলছি হচ্ছে আন্তর্জাতিক নিয়ম আছে এই নিয়মের কথা যে যদি বাদ ছাড়তে হয় তাহলে কমপক্ষে 72 ঘন্টা আগে কী করতে হয়, জানাইতে হয়। কিন্তু আমাদেরকে কোনো জানানো ছাড়াই কী করেছে, তারা আমাদেরকে ডুবিয়ে মারার জন্য বাদ ছেড়ে দিয়েছে এবং রাতের আধারে। খুবই দুঃখজনক। এজন্য বিপদের সময় তারা আসলে আমাদের এভাবেই কী করে, সহযোগিতা করে সব সময়, আমরা খুব ভালো করেই জানি। এজন্য আমাদের কমপক্ষে করণীয় যে সমস্ত ভাইয়েরা বন্যা কবলিত হয়েছে এই সমস্ত লোকদেরকে যদি সহযোগিতা করা যায়, বিশেষ করে যখন বন্যায় ইনশাল্লাহ মনে হচ্ছে বিভিন্ন আবহাওয়াবিদরা বলেছেন যে আগামী রোববার থেকে হয়তো ইনশাল্লাহ বন্যা পরিস্থিতি উন্নত হবে এবং হয়তো পানি শুকিয়ে যাবে। কিন্তু শুকিয়ে যাওয়ার পরে যে সমস্ত ঘর ভেঙে গেছে এবং পুনর্বাসন, এজন্য তারা অনেক অর্থনৈতিক ক্ষতি কী হচ্ছে, সম্মুখীন হয়েছে। এবং যে সমস্ত ভাইদের মাছের ঘের ছিল সেগুলো প্লাবিত হয়ে গেছে এবং অর্থাৎ এক কথায় ব্যাপকভাবে তারা কী হচ্ছে, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এজন্য আমরা যারা উঁচু অঞ্চলের লোক আছে, যশোর অঞ্চলের লোক, যেখানে আমরা সাধারণত কী দেখি না, বন্যা দেখি না, আমাদের জন্য উচিত এই সমস্ত ভাইদের কী করা, পাশে দাঁড়ানো। আমরা গণমাধ্যমে দেখেছি যে আপনার আসন্না ফাউন্ডেশন, বিশেষ করে শেখ আহমদুল্লাহ সাহেব, উনি প্রায় 500 টন ত্রাণ দিচ্ছেন এবং কার্যক্রম চলছে। এভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন কী করছে, কাজ করছে। আমাদের জেনেতেও আমাদের কিছু ছাত্র আছে আমাদের কাছেই পড়ুয়া, তারা সকালে আমার কাছে আসছিলেন, বললেন যে হুজুর যে আমরাও ত্রাণ নিয়ে কাজ করছি, যদি আপনি মসজিদে মানুষদেরকে বলে দেন তাহলে ইনশাল্লাহ হয়তো অনেকে কী করবে, সহযোগিতা করবে। এই জন্য এই সমস্ত ছাত্ররা আমাদের খুব বিশ্বস্ত এবং তারা আমাদেরই ছাত্র। এই সমস্ত ছাত্ররা যখন আপনাদেরকে বলবে বা আপনাদের কাছে যাবে বা আপনারা স্বেচ্ছায় কী করবেন, এই সমস্ত ছাত্রদেরকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আশা করা যায় নির্দিষ্ট স্থানে কী পৌঁছে যাবে, টাকা পৌঁছে যাবে।